যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পর্যায় সারণী এই চ্যাপ্টারটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে মূল টপিক রয়েছে অষ্টক সূত্র ও লোথারমেয়ার। ওকে, তো আমরা গতকাল তোমাদের ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। আচ্ছা, এই বিজ্ঞানী আমাদের এই মহাবিশ্বে যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল তাদেরকে কোন অনুসারে শ্রেণীবদ্ধ করেছিল? তাদের রাসায়নিক ধর্ম যাদের মিল আছে সেই সব মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করেছিল। তো এই ডোবেলাইনের ত্রয়ী সূত্রটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ নয়, এটা বাদ চলে যায়। এরপরে নতুন যে বিজ্ঞানীটি এই মৌলগুলোকে নিয়ে গবেষণা করেছিল, বিজ্ঞানী হচ্ছে নিউল্যান্ডস। ওকে, বিজ্ঞানী নিউল্যান্ডস। ওকে, তো ইনারি এক মিনিট নিউল্যান্ডস এই বিজ্ঞানী একটা সূত্র দেন, সেই সূত্রটা হচ্ছে যে অষ্টক সূত্র। তাই একে আমরা বলি নিউল্যান্ডসের অষ্টক সূত্র। এর সূত্রটা হচ্ছে অষ্টক সূত্র। তো এই নিউল্যান্ডস ইনার সম্পর্কে একটু জেনে নিই, বা এই সূত্রটা দিয়েছিল ইনি 1866 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বিজ্ঞানী এই নিউল্যান্ডস একজন ব্রিটিশ বিজ্ঞানী। নিউল্যান্ডস ইনি মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা গুরুত্ব আমরা বলে থাকি, পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করেন। মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেন। তো এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে নিউল্যান্ডস মৌলগুলোকে কিসের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করেছিল? অবশ্যই উত্তর হয়ে যাবে যে পারমাণবিক ভর। এখন এই যে অষ্টক সূত্র, এই অষ্টক সূত্র কথাটা কেন বলি সেটা আমরা নেক্সট পেজে জেনে নেব। তাহলে এখানে পয়েন্ট করি যে অষ্টক সূত্র। আচ্ছা, আগে তোমাদের লিখে দিই, বা লিখার সাথে সাথে তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। বলছে কোনো একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌল অষ্টম মৌলটির ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ হয়। প্রথম মৌলটির
অনুরূপ হয় বা প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয়। প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয়। আচ্ছা, এটা তোমাদের বুঝিয়ে দিই। আমরা গতকাল জেনেছিলাম আমাদের পরিবেশে কতগুলো মৌল আছে, 118টি। যাই হোক, এই অষ্টক সূত্র যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু 118টা মৌল ছিল না, পরে ধীরে ধীরে আবিষ্কার হয়েছে। ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, যে, ধরো এরকমই অনেকগুলো মৌল রয়েছে। আমি এখানে বোঝানোর সাপেক্ষে এমনটি ধরেছি। এখানে বলছে অষ্টক সূত্র। ধরো এই যে মৌলটি রয়েছে এ মৌল, এর বৈশিষ্ট্য সেটাই হবে, কোনটা হবে, যে এর থেকে 8 নম্বর মৌল যেটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, ঠিক এর ধর্ম যেমন এই এইচের ধর্মও তেমন। ঠিক একই রকমের বি এর ধর্ম যেমন আই এর ধর্ম একই রকম, সি এর ধর্ম যেমন এইচ এর ধর্ম একই। তো এটাই অষ্টক সূত্র বলেছিল। ঠিক এটা কেমন হয়ে থাকে, যে সা রে গা মা পা দা নি সা। ওকে, ঠিক দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক প্রথমে সা রয়েছে, ঠিক 8 নম্বরেও সা রয়েছে। ঠিক এই গানের যে সুরটা রয়েছে, ঠিক এর অনুসারেই অষ্টম সূত্রটি আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? নিউল্যান্ড আবিষ্কার করেছিল। ওকে, আশা করছি এবার বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। তো এবারে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে এখানে পয়েন্ট দেওয়া যাক। উদাহরণ, যে লিথিয়াম এর সংকেত হয়ে থাকে Li। এরপরে অষ্টম মৌল রয়েছে যে সোডিয়ামের সংকেত কি, যে Na। এই লিথিয়াম এবং সোডিয়াম এদের দুজনের ধর্ম একই। তাহলে এখানে লিখে নেব এই বা এদের ধর্ম একই। ওকে, ঠিক আর একটা হয়ে যাক, যে বেরিলিয়ামের সংকেত কি, Be। এর পরে অষ্টম মৌল রয়েছে ম্যাগনেসিয়াম, Mg। এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের ধর্ম একই। এই কথাটাই অষ্টক সূত্রতে বলে গেছে। কে বলেছে? নিউল্যান্ডস বলেছে। ওকে, তো এই অষ্টক সূত্রের পরে আবার একজন বিজ্ঞানী, যিনি এই মৌলগুলোকে শ্রেণীবদ্ধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তাহলে এই অষ্টক সূত্রের মধ্যে কি এমন ত্রুটি ছিল যার জন্য আবার পরে একজন বিজ্ঞানী একে নিয়ে গবেষণা শুরু করলো? আচ্ছা, ত্রুটিটা দেখো বা সমস্যা। প্রথম 1 নম্বর, এই সূত্রে হালকা মৌলগুলি
গুলির জন্য প্রযোজ্য হলেও ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্রথম ত্রুটি লক্ষ্য করা গেল। ওকে, নেক্সট পরবর্তী ত্রুটি কি, যে নিউল্যান্ডসের সারণীতে কোনো ফাঁকা স্থান রাখেনি, যা নতুন মৌল আবিষ্কারের সম্ভাবনাকে সীমিত করে দেয়। আচ্ছা, এই কথাটার অর্থ কি? তোমাদের ঠিক মাঝে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই নিউল্যান্ডস অষ্টক সূত্রটা আবিষ্কার করেছিল কত সালে? আচ্ছা, সালটা হচ্ছে যে 1866-তে। ওকে, তো এই 1866-তে 118টা মৌল কিন্তু আবিষ্কার হয়নি, যেটা তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে 118টা মৌল রয়েছে, 118টা মৌল ছিল না। এই নিউল্যান্ডসের পরে অনেকগুলো মৌল কৃত্রিমভাবে আবিষ্কার হয়েছে। এখন ওই কৃত্রিমভাবে যেসব মৌলগুলো আবিষ্কার রয়েছে, তারা আবিষ্কার হওয়ার পর কোথাও না কোথাও একটা তো স্থান দখল করবে, তো ওদের জন্য কোনো সিট ফাঁকা নেই। যেমন ধরো কোনো মিটিংটা শুরু হওয়ার সময় রুমের মধ্যে 10 জন ছিল, 10টা চেয়ার আছে। মিটিংটা চলাকালীন যদি কেউ চলে আসে, তখন তারা যে বসবে তাদের জন্য এক্সট্রা সিট নেই। এটা হচ্ছে একটা সমস্যা। যে এরপরে যেসব মৌলগুলো আবিষ্কার হবে তাদের রাখার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, তো সেই ব্যবস্থাটা এই নিউল্যান্ডসের অষ্টক সূত্রের মধ্যে ছিল না। এই দুই ত্রুটির কারণে পরবর্তী বিজ্ঞানী আবার এটাকে নিয়ে গবেষণা করেন। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে যাব তাহলে।